নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের একটা অভিনব রেসিপি। কোনো রকম দুধ ছাড়াই পনির বানিয়ে দেখাবো, আর সেটা না জেনে খেলে বুঝতেই পারবে না আসল না নকল পনির। প্রথমেই আমি দুটো আলু টুকরো করে নিয়েছি, আর এক কুচি আদা নিয়ে নিলাম, দুটো ছোট সাইজের পেঁয়াজ, সেটা একটু মুখটা কেটে দিয়েছি, আর একটা টমেটো রয়েছে, আর রয়েছে 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা এক বাটি চাল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পুরোটা সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু এখানে আমি এক বাটি চাল নিয়েছি, তাই জন্য আমি ওই বাটি মেপেই 2 বাটি জল দিয়ে দিচ্ছি। আর আলু টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আমি আর হাফ বাটি অ্যাড করে দিলাম। এখানে মোট আমি 2.5 বাটি জল ব্যবহার করেছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে আমি যে টমেটোটা ব্যবহার করেছি, সেই টমেটোটা একটু কেটে দিতে হবে। আমি আগে থেকে কেটে দিতে ভুলে গেছি, তোমরা কিন্তু আগেই কেটে দিও। এখন সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রেখে দেবো ঢাকা দিয়ে। এখন দেখো জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, এখন চালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর আলু টমেটো তো সেদ্ধই হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে চালটা সেদ্ধ হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর নিয়ে নিলাম একটা বড় মিক্সির জারে আলু আর ভাতটা। আর এখন দিয়ে দিচ্ছি আমুল স্প্রে দুধ, মানে মিল্ক পাউডার, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চামচ টক দই, আর দিয়ে দিলাম অল্প করে একটু লিকুইড দুধ। দেখুন মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি, এরকম হয়েছে, আর এরকম চটচটে হবে মিশ্রণটা আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতেই পারবেন মিশ্রণটা কেমন হয়েছে। এরকমই হতে হবে, বেশি আঠালো হলেও হবে না, আবার একদম বেশি পাতলা হয়ে গেলেও হবে না। এখন দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ কর্নফ্লাওয়ারটা দিয়েও খুব ভালো করে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব। মিশ্রণের মধ্যে আপনারা চাইলে এখানে অল্প করে মিষ্টি ব্যবহার করতে পারেন, মানে খুব সামান্য। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আরও একটু ঘন হয়ে গেছে। এখন আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে একটু তেল ব্রাশ করার পর আমি মিশ্রণটা দিয়ে দেব। এখানে পাত্রে কিন্তু অবশ্যই তেল ব্রাশ করতে হবে, না হলে পনিরটা রেডি হওয়ার পর ভালোভাবে তুলে নেওয়া যাবে না। এখন আমি মিশ্রণটা একটু চামচ দিয়ে এভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, আর ওপরটা খুব ভালোভাবে সমান করে দেব যতটা করা যায়। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি, তাতে একটা স্ট্যান্ড দিয়ে মিশ্রণের পাত্রটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এখন এই সময়ের মধ্যে আমি মশলাটা রেডি করে নেব। একটা মিক্সির জারের মধ্যে আগে থেকে সেদ্ধ করা পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা আর টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তার সঙ্গে কয়েক কোয়া রসুন দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মশলাটা বানানোর সময় আমি কোনো রকম জল ব্যবহার করিনি, যেহেতু সেদ্ধ করা ছিল। আর এদিকে আমার ব্যাটারটাও একেবারে রেডি হয়ে গেছে। হাত দিয়ে আমি দেখিয়ে দিলাম, হাতের গায়ে লেগে যাচ্ছে না। এখন একটু ঠান্ডা করে নেওয়ার পরে আমার মনের মতো করে আমি পিস করে নেব, যেমন পনিরের পিস হয়, ছোট বড় আপনার ইচ্ছা মতো আপনি পিস করে নিতে পারেন। এই রেসিপিটা দুর্দান্ত হয় খেতে, আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা আছেন, তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন কত সহজে, কত সুন্দরভাবে এরকম পনিরের মতো পিস হয়ে যাচ্ছে, আর কতটা সফট হয়েছে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে পনির বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। দেখুন কত সুন্দর নরম হয়েছে, একেবারে দেখে মনে হচ্ছে না অরিজিনাল পনির। এই রকম পনির কিন্তু আমরা বাড়িতে যখন তখনই বানিয়ে ফেলতে পারি, আমাদের কোনো বাজারে যাওয়ার দরকার পড়বে না। এখন আমি গ্রেভিটা বানানোর জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ কিছুটা তেল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য তেজপাতা আর গোটা গরম মশলা। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটু তেলের ওপরে হিংটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম যেই বেটে রাখা মশলাটা ছিল, সেই মশলাটা একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি মিক্সির জারটা ধুয়ে অল্প করে একটু জলও এখানে অ্যাড করে দেব। মশলাটা একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, আর 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচের মতো রেড চিলি পাউডার, অল্প 2 চামচের মতো এখানে জল দিয়ে দিলাম, যেহেতু মশলাগুলো পুরোই শুকনো ছিল
তাই জন্য আমি একটু জল দিয়ে সব মশলাগুলো একসাথে এভাবে নেড়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আমি খুব ভালোভাবে আবারও সব একসাথে মিশিয়ে নেব। মশলাটা কষানো এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি, উষ্ণ গরম জল 200 ml মতো। জল দেওয়ার পরে মশলাটা একটু জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে 5 মিনিটের মতো গ্রেভিটা রেডি হওয়ার জন্য। এখন গ্রেভিটা রেডি হয়ে গেছে আর গ্রেভি থেকে তেলও ছাড়ছে। এই সময়ে আমি দিয়ে দেব যে রেডি করে রেখেছিলাম পনিরের টুকরোগুলো, সেগুলো। এখন পনিরের টুকরোগুলো দিয়ে খুব আলতো হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলোর সঙ্গে মশলাটা একটু নেড়েচেড়ে দিতে হবে, খুবই সাবধানে, না হলে পনিরের টুকরোগুলো ভেঙে যেতে পারে। একটু ফুটে উঠেছে, এবারে আমি ঢাকা দিয়ে রাখছি 2-3 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা এক্কেবারে লোতেই থাকবে। এখন 2-3 মিনিট পর আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে, আর গ্যাসের ফ্লেমটা এখন আমি বন্ধ করে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার নকল পনিরের রেসিপি বানিয়ে দেখবেন। আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আজকের এই ইউনিক রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।